এদিন হৃদয়পুর নবসোপানের উদ্যোগে প্রান্তিক মানুষদের ইচ্ছে পূরণ করার জন্য আয়োজিত হলো পঞ্চম বর্ষের রথযাত্রা উৎসব। দেখুন, সুন্দর তো হওয়াই উচিত, এটা আমাদের ধর্মর প্রতি আমাদের সুন্দর চিন্তাভাবনা, সুন্দর মনোভাব রাখা উচিত। এবং যত সুন্দরভাবে আমি জগৎটাকে দেখব, তত সুন্দর আমার জগৎটাই হবে। আজকে যে এই প্রান্তিক মানুষদের নিয়ে আমরা যে রথযাত্রা করেছি, সেটা আমার এই প্রান্তিক মানুষের আনন্দ, খুশি, উল্লাস এবং বিশেষত শিশু এবং মহিলাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই রথযাত্রা। এবং এই যাত্রা জগন্নাথ দেব প্রভুর এত সুন্দরভাবে আজকে আমাদের আশীর্বাদ দিয়েছেন যে সারাদিন বৃষ্টির পর আমরা যখন রথ নিয়ে এসেছি, রাস্তা পরিষ্কার, আমাদের গায়ে এক ফোঁটা বৃষ্টি পড়েনি। এবং এইভাবে আমাদের আশা করি ঠাকুরের আশীর্বাদ এই সকল মানুষের উপরে রয়েছে, তার জন্য গরমে কষ্ট হয়নি, বৃষ্টি হয়নি, সুন্দরভাবে আমরা জগন্নাথ দেবের মাসির বাড়িতে এসেছি। এটাই আমাদের ভালো লাগা, ঠাকুরের আশীর্বাদ, এটাই আমরা ভাবি। আমার নাম সৌভিক ঘোষ। সংগঠন হচ্ছে হৃদয়পুর নবসোপান। আমরা 1995 থেকে হৃদয়পুর নবসোপান রাজ্যের বিভিন্ন প্রান্তে কাজ করা শুরু করে, চাইল্ড, ওমেন এবং বিভিন্ন যার নিডি পিপল তাদের উপরে, সেইভাবেই আমাদের কাজকর্ম চলছে। আর মঙ্গল চাই, তিনি যেন সবাইকে ভালো রাখেন, জগতের কল্যাণ করে, মানুষের ভিতর কোনো ভেদাভেদ থাকে না, ছোট বড় সবাই যেন আমরা সবাইকে সমানভাবে দেখতে পারি। ঠাকুর সবার মঙ্গল করি, সবার সংসারে শান্তি দিক, এই ঠাকুর কাছে প্রার্থনা। জগতের নাথ, তার নামই জগন্নাথ। জগন্নাথ দেব যে এসেছেন আজকে, আমরা খুব খুশি হয়েছি, আনন্দ পেয়েছি। আনন্দভাবে এই দুস্থ মানুষদের নিয়ে আমরা যে কাজটা করতে চলেছি, বা বিগত এই পঞ্চম বছরে পড়লো, পঞ্চম বছর ধরেই আমরা এই দুস্থ মানুষদের নিয়ে চলেছি, বা এদেরকে নিয়েই আমরা আশা করি যে আগামী দিনেও যেন চলতে পারি। যার জন্যই আমরা এইভাবেই সবাইকে নিয়েই জগন্নাথ দেব আর আমাদের যে শিশু, যে বালক, যে শিশুগুলো জগন্নাথ সেজেছেন, আমার তো মনে হচ্ছে খুব অপূর্বই সেজেছেন। তাই আমরা আশা করি যে আগামী দিনও এভাবে আমরা সবাইকে এইভাবেই পরিবেশন করতে পারি। ঠিক আছে, নমস্কার। আমাদের এই রথযাত্রা আজকে পঞ্চম বর্ষে অতিক্রম করলো এবং কি আর বলার আছে, এত সুন্দর সবাই মিলে এখানে যেভাবে আমাদের ধর্মীয় বিধি পালন করে আমরা আসলাম, কোনো রকম দুর্যোগ ছাড়া বা কোনো রকম বৃষ্টি ছাড়া, সকালেও বৃষ্টি হয়েছে, এইগুলোকে উপেক্ষা করে স্বয়ং ভগবানের ইচ্ছায় আমরা এখানে এতটা পথ আসলাম, খুবই ভালো লাগছে। এবং সকলে সমবেতভাবে, সকল মহিলা, সকল পুরুষ, সকলে মিলে আমরা এই উৎসবটা সফলভাবে পালন করতে পেরেছি। এতে আমরা খুব খুশি, ভগবানের কাছে আমরা আশীর্বাদ প্রার্থনা করি। আমাদের এবছর পঞ্চম বর্ষ রথযাত্রা, আর আমাদের যারা বাচ্চারা আছে এবং বয়স্ক মহিলারা এবং আমাদের সংগঠনের অনেক সবাই আছে, আমাদের সবাই কর্মী, আমরা সবাই কর্মী। তা আমাদের সবাই মিলে এই রথযাত্রা সকাল থেকে উদ্যোগে চলছে। সারাদিন ধরে বাচ্চারা সাজছিল, নবসোপানে ছিল, তারপরে সেজে ওইখানে খাওয়া দাওয়া হয়েছে, জগন্নাথের পুজো হয়েছে, প্রসাদ বিতরণ হয়েছে, তারপরে এই র্যালি করে এখানে এসছে মাসির বাড়িতে। আমরা 3 বছর এখানে আসছি। তা আমাদের এই যারা বাচ্চারা সকাল থেকে খুব উদ্যোগ নিয়ে এসেছে এবং সবাই খুব আনন্দ করছে। এখন এখানে এসে জিলিপি, পাঁপড়, কাঁঠাল এইসব খাওয়াটা এখানে হচ্ছে। আর আমাদের এখানে যারা আছে সবাই খুব আনন্দ করছে আর কি। সবাই আমরা মূলত পিছিয়ে পড়া মানুষকে নিয়েই করি, অর্থনৈতিকভাবে যারা পিছিয়ে পড়েন, অনেকেই লজ্জা পায় যেতে, সামনে যেতে পারে না, আমরা তাদেরকে নিয়েই করি। আমাদের রথযাত্রাটা তাদেরই জন্য, উদ্যোগটা আমাদের তাদের জন্য, এবং আমাদের সবাই এখানে একসঙ্গে আমরা পার্টিসিপেন্ট থাকি, এই হচ্ছে আমাদের ব্যাপার। তো জয় হিন্দ সবাইকে। আমরা এসেছি নেতাজি ক্যাডেট স্কোয়াড ফাউন্ডেশন থেকে। আমরা এই নিয়ে পরপর 4 বছর হলো আমরা নবসোপানের পথ সুরক্ষায় প্রত্যেক বছরই রথযাত্রায় আমরা এখানে এসে থাকি। তো
প্রত্যেক বছর যেইভাবে আমরা এইগুলো করে থাকি, তো প্রত্যেক বছরের থেকে এই বছর আমাদের মতে আরও বেশি ভালোভাবে আমরা এইটা পূরণ করতে পেরেছি। তো আমাদের এটা খুবই ভালো লেগেছে। খুবই ভালো লাগছে। আর আমরা তো এই মানে দাদাদের সাথেই ফার্স্ট আসলাম, কিন্তু আমরা অন্য ঠাকুরনগরও যাই। আমাদের মানে আপনারা তো সবাই জানেন যে আমরা মতুয়া সম্প্রদায়ের আমাদের একটা দল আছে, মানে খুবই ভালো লেগেছে আমরা এসেছি। আর আমাদের দলটাকে আমরা মহিলারা মিলে আমাদের টিম আছে, আমরা সব জায়গায় যাই, আমরা ঠাকুরনগরও যাই, আমরা আর কি আমাদের দলটাকে আমাদের সম্প্রদায়টাকে এগিয়ে নিয়ে যেতে চাই। আর খুবই ভালো লেগেছে আজকে। খুব ভালো লাগলো। আর আমরা তো ভাবতেই পারিনি যে অত দূর থেকে এখানে আসবো। আর ভালোই লেগেছে। আমাদের গুরুচাঁদ ঠাকুরের আমরা কীর্তন করি। আর আজকে আমরা রথযাত্রাতে এসেও খুব খুশি।